দর্শক হিসেবে আমরা চমকপ্রদ জমজমাট একটা মানে প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান আমরা প্রতি এপিসোডে উপভোগ করছি। এটা দর্শকের একটা লাভ, আর যারা পার্টিসিপেট করছে তাদের জন্য যেটা লাভ হচ্ছে যে দর্শকের সামনে তারা নিজেদেরকে পরখ করে নিতে পারছে এবং পরখ করার মধ্যে দিয়ে নিজেদের কনফিডেন্স ডেভেলপ করতে পারছে এবং কনফিডেন্স ডেভেলপ করার মধ্যে দিয়ে তার ক্যারিয়ার বিল্ড করার ওয়ে খুঁজে পাচ্ছে এবং এর মধ্যে দিয়ে সে নিজেকে তৈরি করে ফেলতে পারছে, যেটা তার সামনের দিকে ক্যারিয়ার বিল্ড আপে খুবই কাজে লাগে। বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে অনেক নতুন সম্ভাবনাময়ী অভিনেতা অভিনেত্রীরা বা শিল্পীরা আসেন, অনেকে খুব ভালো অবস্থানে যেতে পারেন, অনেকে হারিয়েও যায়। এই হারিয়ে যাওয়াটা কি মনে করেন, কেন তারা তাদের ধরে? একটা কথাই বলতে পারি, একটা যদি আম গাছের তুলনা করি, গাছে তো মুকুল হয়, ফুল হয়, ফুল থেকে ফলও হয় এবং এটা ছোট থেকে বড় হতে থাকে, তারপরে এটা পেকে যায়, তারপরে এটা খাওয়ার উপযোগী হয়। তো সব মুকুলই তো আর ফল হয় না, এইরকমই কিছু তো ঝরে যাবেই। সবাই যদি একই মাপের মেধা হতো সবার, তাহলে তো আমরা তাহলে আর পৃথিবীতে প্রতিযোগিতা বলে কিছু থাকতো না। কিছু এ গ্রেড হবে, কিছু বি গ্রেড হবে, কিছু সি গ্রেড হবে, কিছু হারিয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক, এটাই পৃথিবীর নিয়ম, এইভাবেই চলবে। সুতরাং এটাকে নিয়ে আলাদাভাবে ভাবার কোনো সুযোগ নেই। অনেকেই বলে যে পর্দায় ঘুরে ফিরে একই মুখ বারবার দেখা যায়, এই সংকটটা কেন? আমি এটাকে আসলে খুব সংকট বলবো না, এটা সারা পৃথিবীতেই হয়। এক নম্বর, কিছু নেপোটিজম তো আছেই, যে আমি আমার ঘরানার বাইরে, ঘরানা বলতে আমার পরিচিত জনের বাইরে আমি একে নেব না, ওকে নেব না, তার বাইরেও কিন্তু অনেক শিল্পী বা অনেক সৃষ্টি হয়ে এসেছে। তবে আমার কাছে মনে হয় যে একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, মানে যে অনুষ্ঠান তো অবশ্যই করবে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার লগ্নিকৃত অর্থটাও তো সে ফেরত চাইবে। সেক্ষেত্রে যেই মুখগুলো বা যেই চরিত্রগুলো দর্শকনন্দিত হয়, ঘুরে ফিরে তাদেরকেই নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো। এটা খুব যে অস্বাভাবিক আমি তা বলবো না। আর একেবারেই খুব আমার কাছের মানুষ, তাকে দর্শক পছন্দ করে না বা তাকে ওইভাবে নেয়নি, একবার দুইবার হয়তো সুযোগ করে দিতে পারে, কিন্তু বারবার তো এই সুযোগটা করে দেওয়া যাবে না। মিডিয়াটা এমনই জিনিস যে এখানে আমার কাজটা আমাকেই করে দিতে হবে, আর কেউ আমাকে করে দিতে পারবে না। সো আমার যতটুকু যোগ্যতা আছে, মেধা আছে, সেইটুকু মধ্যে দিয়ে দর্শকের হৃদয় জয় করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো যে এই যে নেপোটিজম বা সিন্ডিকেটিজম এর বাইরে যারা সত্যিকার মেধা আছে, যাদের প্রতিভা যাদের আছে, তাদের ক্ষেত্রে সবাই যেন একটু সুদৃষ্টি দেন, এটা হচ্ছে আমার অনুরোধ। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।